আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজিলি থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পারফেক্ট ফুড ক্রিম তৈরি করতে পারেন। আর থাকছে ইম্পর্টেন্ট কিছু টিপস। চলুন শুরু করা যাক। রেসিপির জন্য এখানে ভিভো ব্র্যান্ডের লিকুইড ক্রিমটি নিয়েছি। এই লিকুইড ক্রিমটা আপনারা আশেপাশের দোকানে সহজে পাবেন না, তবে ঢাকার নিউ মার্কেটে খুব সহজে আপনারা এই ক্রিমটি পেয়ে যাবেন। এরকমই আরও অনেক ব্র্যান্ডের ক্রিম আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। এই ক্রিমটার দাম 250 টাকা। কেনার আগে অবশ্যই আপনারা ডেটটা চেক করে নেবেন। ক্রিমটা তৈরি করার আগে 48 ঘন্টা পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। ক্রিম তৈরিতে চলে এলাম। ক্রিম তৈরি করার জন্য প্রথমে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ক্রিমের ঘন পাটটা নিচের দিকে বসে থাকে, এভাবে ঝাঁকিয়ে নেওয়াতে সম্পূর্ণটা একসাথে মিশবে। দেখুন, এভাবে ঝাঁকিয়ে নেওয়ার ফলে ক্রিমটি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। প্যাকেটটা কেটে নেওয়ার জন্য এটাকে এভাবে আলতো করে খুলে নিতে হবে। এবার একটি কেচির সাহায্যে এই দিকটা ছোট করে কেটে নিতে হবে। অনেক বেশি কাটার প্রয়োজন নেই, ছোট করে একটু কেটে নিলেই হবে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন, আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এবারে একটি কস্টেপের সাহায্যে মুখটি আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন, আপনারা এভাবে কস্টেপ লাগিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে আপনারা পরবর্তীতেও ব্যবহার করতে পারেন, তবে 2 মাসের বেশি রাখা ঠিক না। এটিকে কিন্তু অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। যে বাটিতে ক্রিম তৈরি করবেন এবং ক্রিম তৈরির জন্য যে বিটার বা হ্যান্ড হুইল ব্যবহার করবেন, সেটাকে অবশ্যই ক্রিম তৈরির আগে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ হুইপ ক্রিম এই বাটিতে ঢেলে দিচ্ছি। শুরুতে আমি বিটারের স্পিড অনে রেখে বিট করে নিব। এই বিটারটিতে 1 থেকে 5 পর্যন্ত স্পিড দেওয়া আছে, কিন্তু শুরুতেই বেশি স্পিডে বিট করা যাবে না। তাই শুরুতে স্পিড 1-এ রেখে কিছুক্ষণ বিট করে নিব। এরপর আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে। এখন আমি স্পিড 3-এ দিব। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আইসিং সুগার দিয়ে বিট করব। দেখুন, যখন এরকম হয়ে যাবে তখন বুঝবেন
যে ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন ক্রিমের ঘনত্বটি আমি আবার দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন হয়ে গেলে আপনারা বুঝবেন যে ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি ডেকোরেশনের জন্য আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগটি আমি গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে ক্রিমগুলি এখানে দিয়ে দিব। এখন আমি এইভাবে পাইপিং ব্যাগটি ফুটিয়ে নিব। এখন আমি পাইপিং ব্যাগের মাথাটি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এই গ্লাসটির মধ্যে আমি ডেকোরেশন করব। দেখুন তৈরি হয়ে গেল হুইপ ক্রিম। এভাবে আপনারা খুব সহজে হুইপ ক্রিম তৈরি করে ফেলতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।